অভিনেতা না হলে আমার তো কারাগারে যাওয়া হতো না কখনো, মানে ক্রাইম করা ছাড়া আর। লাকিলি সবগুলো এক টেকেই ওকে হয়ে গিয়েছে। কীভাবে হয়েছে আমি জানি না, এটা আমি বলবো এটা ঘটে গিয়েছে। সেকেন্ড আমাকে বললো আমি আবার পারবো কিনা আমি জানি না। দীর্ঘ বিরতির পর আপনার যখন কামব্যাক হয়েছে, তখন আপনার কামব্যাক হয়েছে ওটিটি প্ল্যাটফর্মেই একটা কাজ দিয়ে, যেটার নাম অনুলৌকিক। এবং সেখানে কিন্তু বেশ একটা চ্যালেঞ্জিং বিষয় আপনার জন্য ছিল। যদি খুব প্রশংসিত হয়েছে এই সিরিজটি, কিন্তু তার থেকেও বড় সবাই অবাক হয়েছে যে বিষয়টি জেনে, যারা আসলে জানে যেটার পিছনের স্টোরিটা কি। সেখানে আপনার দীর্ঘ একটা ডায়লগ ছিল, আপনার একটা পার্ট ছিল যেখানে প্রায় 18 পাতা আপনার একটা সংলাপ ছিল। আমাকে সেখানে কোনো কোয়ার্টিস্টও ছিল না। এক্স্যাক্টলি। এবং আমরা শুনেছি যে আপনি এক টেকেই সেটা করেছেন। সো একটু জানতে চাই যে কিভাবে আসলে সম্ভব হলো, এবং এত বড় দীর্ঘ বিরতির পর যেটা হয় না, যে আমরা রেগুলার যে কাজগুলো করি আমাদের মধ্যে যদি একটা গ্যাপ চলে আসে, তখন কিন্তু কনফিডেন্সের একটু অভাব হয়ে যায় আমাদের মধ্যে। তো তারপরও আপনি এই কামব্যাকটা এত সুন্দরভাবে কিভাবে দিলেন? এটা বলবো আসলে হয়ে গেছে, এটা আসলে আমার ফেট। যেটা হলো, প্রথমে কিন্তু এইভাবে প্ল্যানিংটা ছিল না শুটিংয়ের, যে আমরা এক শটে করবো। তো আমরা রিহার্সাল করলাম, সংলাপ আমি বললাম কীভাবে হবে, বলে যে কেটে কেটে নেবো ভাই, কোনো সমস্যা নেই। শুটিংয়ের একদিন আগে আমাকে আমার পরিচালক রবিল আলম রবি আমাকে বললো যে ভাই আমরা প্ল্যানিংটা চেঞ্জ করেছি। আমি বলছি কী প্ল্যানিং? বলে আমরা এক শটে করবো। আমি বলছি বলো কি? 18 পাতা সংলাপ, বললো যে আমরা 6টা কাটিংয়ে যাবো, আপনাকে প্রায় 4-5 পাতা সংলাপ এক টেকে বলতে হবে। এবং সমস্যা হচ্ছে এখানে আমার কোনো কোয়ার্টিস্ট আমি এক জায়গায় বসে আছি একটা চেয়ারের মধ্যেই, ওইখানে বসে পুরো পারফরমেন্সটা আমাকে করতে হবে। খুবই ডিফিকাল্ট। আর ওই মুহূর্তে আমার কনফিডেন্সের আরেকটু অভাব ছিল আরেকটি কারণে। তখন মাত্র আমার কোভিড থেকে সেরে উঠেছি আমি, তো আমার মেমোরি লুজ করতাম ওই টাইমটা। আমি তো রবিকে বললাম যে রবি তুমি একটা প্ল্যান বি রেখো কিন্তু, কারণ আমি কনফিডেন্ট না, কারণ আমার মুখস্থ ক্ষমতার উপর আমার অগাধ বিশ্বাস একটা সময় ছিল, বাট কোভিডের পর আমি দেখলাম যে না, আমার ঝামেলা হচ্ছে। তো রবি বললো যে আপনি টেনশন করেন, আপনি জাস্ট কাজটা এনজয় করেন। আমি বলছি ঠিক আছে, ওটা হলে হবে। তো আমি একটা শর্ত দিয়েছিলাম যে শর্ট যখনই তুমি নেবে তার আগে আমাকে অ্যাটলিস্ট 15-20 মিনিট বা হাফ অ্যান আওয়ার একটা আইসোলেশনে যেতে দিতে হবে, একটা আলাদা জায়গায়, যেখানে জাস্ট আমি নিজের মতো করে নিজেকে আমি প্রিপেয়ার করবো। তো ওরা খুব নাইসলি ওদের টিম আমাকে সেটা অ্যারেঞ্জ করে দিয়েছিল। প্রত্যেকটা শটের আগে আমি সেখানে গিয়ে নিজের মতো নিজেকে প্রস্তুত করতাম, দেন এসে শটটা দিতাম। এবং লাকিলি সবগুলো এক টেকেই ওকে হয়ে গিয়েছে। কীভাবে হয়েছে আমি জানি না, এটা আমি বলবো এটা ঘটে গিয়েছে। সেকেন্ড আমাকে বললো আমি আবার পারবো কিনা আমি জানি না আসলে। এখন যারা ডিরেক্টর আছে বা যারা নির্মাতা আছে, তারা যদি যারা জানে এই বিষয়টা বা যারা জানবে, তারা কিন্তু চেষ্টা করবে যে ঠিক আছে আমিও একটা চ্যালেঞ্জ ছুড়ে দেই, দেখি হয় কিনা। না, পরবর্তী অনেকগুলো স্ক্রিপ্ট এরকম এসেছে যেখানে প্রচুর সংলাপ, মানে এই আরেক বিপদে বললাম তখন আমি। আচ্ছা, তো এরপরে আমরা জানি যে এরপরেও তো অনেকগুলো কাজ আপনার করা হয়েছে ওটিটিতে, কিন্তু আরেকটি কাজ যেটির মাধ্যমে আপনি আবারও অনেক বেশি ভালোবাসা পেয়েছেন দর্শকদের কাছ থেকে এবং অনেক বেশি আলোচিত হয়েছেন, কারাগার সিরিজটি দিয়ে। সো কারাগার নিয়ে আমাদের একটু বলবেন। এবং আমরা দেখেছি যে ওটিটির যে ক্যারেক্টারগুলো, সেগুলো কিন্তু প্রত্যেকটা থেকে প্রত্যেকটা আলাদা, একই রকম ক্যারেক্টার না। সো কারাগার করতে গিয়ে কোনো ধরনের কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে কিনা? আসলে শাওকিদের টিমটার সাথে কাজ করে আমি এমনিতে খুবই আনন্দ পাই, অসম্ভব উপভোগ করি ওদের সাথে কাজ করাটা। ওদের সাথে প্রথম কাজ হয়েছিল তাকদির, আসলে সেখান থেকে যাত্রা শুরু। সেখানে আমি ছোট্ট একটি ক্যারেক্টার করেছিলাম, 3টা কি 4টা সিন ছিল। তো সেখান থেকে ওদের সাথে আমার যাত্রাটা শুরু। তো একটা সিন হয়ে গেল ওদের সাথে, দেন একদিন আমাকে ফোন করে বললো যে কারাগার নামে একটা ওয়েব সিরিজ করবে এবং একটি চরিত্র করতে হবে, এটা জেলারের চরিত্র, নাম হচ্ছে মোস্তাক। এবং কোইন্সিডেন্টলি অনুলৌকিকের ক্যারেক্টারের নাম হচ্ছিল মোস্তাক, এটা নাম হচ্ছে মোস্তাক। তো আমরা স্ক্রিপ্ট নিয়ে বসলাম এবং দেখলাম অসম্ভব ব্রিলিয়ান্ট স্ক্রিপ্ট, এত ইন্টারেস্টিং সব এলিমেন্টস এটার মধ্যে আছে, চরিত্র অসম্ভব সুন্দর। সো আমাদের জার্নিটা শুরু হলো এবং পুরোটা আমরা শুটিং করেছিলাম অরিজিনাল জেলে, হ্যাঁ, কেন্দ্রীয় কারাগারে। এখন তো সেটা নেই আর। তো রিয়েল ফিলটা আমরা এখানে একদমই পেয়েছি এবং আমরা ঘুরে ঘুরে দেখেছি কোথায় কী হয়েছিল, ঐতিহাসিক ঘটনাগুলো এখানে কী ঘটেছে না ঘটেছে। এটা একটা অদ্ভুত মানে অভিজ্ঞতা, মানে অভিনেতা না হলে আমার তো কারাগারে যাওয়া হতো না কখনো, মানে ক্রাইম করা ছাড়া আর কি। এক্স্যাক্টলি, এক্সপ্লোর করা হতো না ঠিক সেভাবে। তো এই জেলারের চরিত্রটা করার আগে আসলে আপনি নিজেকে কিভাবে প্রিপেয়ার করেছেন? কোনো জেলারের সাথে কথা বলা বা অবজার্ভ করা, সেই ঘটনা ঘটেছে কিনা? না, সেভাবে করা, কারণ আমি বেসিক্যালি খুব ফাঁকিবাজ অ্যাক্টর, ঠিক আছে। সো আমি সবসময় ট্রাস্ট করি আমার ডিরেক্টরকে। বেসিক্যালি আমি ডিরেক্টরস অ্যাক্টর। তো আমাকে কিছু ছবি রেফারেন্স দিয়েছিল, সেই ফিল্মগুলো আমি দেখেছি, প্লাস ওর যে ব্রিফিংগুলো ছিল সেগুলো ফলো করার চেষ্টা করেছি, বা আমার যে ভাবনাগুলো ছিল সেটা ওর সাথে শেয়ার করেছি। দুজন মিলেই আসলে একটা সমন্বয় করে কাজটা হয়েছে আসলে।